সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে কলকাতা হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে তোমাদেরকে অলরেডি আমি আপডেট মোটামুটি যেগুলো দিয়েছিলাম প্রায় অনেক কিছু জিনিসই মিলেছে। যার মধ্যে প্রথম যেটা বলেছিলাম যে ট্রাভিস হেড গতকালকে খেলবে এবং গতকাল ট্রাভিস হেড এইভাবেই খেলে, তার মানে তাদের টিমের যেরকম একটা টেম্পারমেন্ট সেই ওয়াইজই যদি দেখা যায় তো ট্রাভিস হেড এইভাবেই রান বানাবে জানা কথা, এবং সেটা বেশি লংজিভিটি হবে না, বাট ওভারঅল যে যে জিনিসটা আর অভিষেক শর্মা করে দিয়ে যাবে সেটা কোথাও গিয়ে 10 ওভার 15 ওভারের জন্য ওই যে ইম্প্যাক্টটা সেটা এতটা ফেলে যাবে যেটা পুরো টিল অফ দ্য ডে অবধি থেকে যাবে। তো মূলতভাবে আমি বলেছিলাম যে যদি 220-র মধ্যে বা 180 থেকে 210 বা 220-র মধ্যে যদি কলকাতা নাইট রাইডার্স সেকেন্ড ব্যাট করে এবং যদি কোনোভাবে হায়দ্রাবাদকে আটকাতে পারে তবে হয়তো তাদের জেতার চান্সেস আছে। বাট 220+ স্কোর যদি হয়ে যায়, অবশ্যই 6টা রান বেশি, বাট 6টা রানও ইম্প্যাক্ট করে, এবং 226 রান তারা হায়দ্রাবাদ ফার্স্ট ইনিংসে করেছিল এবং সেকেন্ড ইনিংসে কেকেআর যে রানটা করেছে মানে তার ধারের কাছেও যেতে পারেনি প্রথমত। দ্বিতীয়ত কেকেআর টিমটার মধ্যে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে টিমের বোলিং লাইন আপ খুবই খারাপ এবং হর্ষিত রানার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়ছে টিমের ওপরে। ইভেন সুনীল নারায়ণ সে ফর্মে নেই, বরুণ চক্রবর্তী টিমের মেন লিড বোলার তা সে ফর্মে নেই। তো খুব একটা বাজে একটা প্রবলেমের মধ্যে আছে কেকেআর টিম, দেখার যে তারা রিকভার করতে পারে কিনা। আমি বলেছিলাম যে আপকামিং দিনে হয়তো রমনদীপ সিং এর জায়গায় হয়তো তারা পঙ্কজ ত্রিপাঠীকেও নিয়ে আসতে পারে, দেখার যে সেটা কি হয়। এর পাশাপাশি হয়তো পঙ্কজ ত্রিপাঠী নয়, সরি, রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসতে পারে। পঙ্কজ ত্রিপাঠী তো সিনেমার, তো যাই হোক ক্রিকেটেও আমার সিনেমা থেকেই যায়। রাহুল ত্রিপাঠী যদি আসে সে ব্যাটার, উইকেট কিপার প্লাস ব্যাটিং, ভালো কম্বিনেশন হবে। এর পাশাপাশি যদি হায়দ্রাবাদের ক্ষেত্রে বলি, হায়দ্রাবাদ ভালো টিম, বাট হায়দ্রাবাদেরও কিন্তু বোলিং লাইন আপ ভালো নেই। বাট গতকালকে হায়দ্রাবাদ ভালো বোলিং করেছে, ইভেন হায়দ্রাবাদের যে বোলিং লাইন আপ সেটা কিন্তু এক্সপিরিয়েন্সে ভরপুর ছিল। তো মোটামুটি যেগুলো বলেছিলাম সেগুলো মিলেই ছিল। এবার যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, ম্যাচ নাম্বার 7 থালা ফর এ রিজন। তো এই ম্যাচটা সিএসকে ভার্সেস পাঞ্জাব, এবং সত্যি কথা বলতে ধোনি টিমের মধ্যে নেই এবং ধোনি প্রথম 4-5টা ম্যাচ সে থাকবে না, এটাই আপডেট উঠে এসেছিল। বাট এখনো পর্যন্ত ধোনি এখন টিমের মধ্যে উপস্থিত থাকবে না। বাট দেখার যে ধোনিকে ছাড়া ফার্স্ট ম্যাচ যেভাবে খেলেছে এবং টিমটার ওপরে যেরকম একটা ইম্প্যাক্ট পড়ে আছে, মূলতভাবে প্লেইং 11 যে লাস্ট ম্যাচে ছিল যেখানে সঞ্জু, ঋতুরাজ, আয়ুষ, ম্যাথিউ শট এবং শিবম দুবে, জ্যামি ওভারটন, কার্তিক শর্মা উইকেট কিপার ব্যাটার, নূর আহমদ, ম্যাট হেনরি, আনসুজ কম্বোজ এবং খলিল আহমদ। তো এই 11 জন প্লেয়ার গতকালকে গত যে ম্যাচটা ছিল সেখানে প্লেইং 11-এ ছিল, এবং মূলতভাবে বেঞ্চে বা সাবস্টিটিউট হিসাবে এখানে সরফরাজ খান এবং রাহুল চেহারের মধ্যে কোনো একজন আসতে পারে হয়তো আজকের ম্যাচে। সরফরাজ খানকেও আমরা ব্যাট করতে দেখেছিলাম, হয়তো সম্ভবত টিমের এরকম অবস্থা ছিল সেই কারণে। বাট যদি ওভারঅল তুমি যদি দেখো প্লেইং 11-এর মধ্যে ওপরের যে 3টে ব্যাটার আছে, বিশেষ করে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড় এবং আয়ুষ মেথারে, ইভেন সঞ্জু এবং ঋতুরাজের মধ্যে কাউকে একজনকে ভালো স্টার্টিং দিতেই হবে। কারণটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দুজনের ওপর বিশাল বড় দারামদার আছে পুরো আজকের টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইভেন সিএসকে যদি আজ ফার্স্ট ব্যাট করে, সিএসকে মূলতভাবে 200+ স্কোর করতেই হবে। ইভেন সরফরাজ খানকেও তারা ইউজ করতে পারে 4 নম্বর 5 নম্বরে। সরফরাজ খানের ব্যাটিং অ্যাবিলিটি খুব ভালো এবং সে ওভার দ্য কম্পারেটিভলি যদি ওভার দ্য ইয়ার সে নিজের ব্যাটিংয়ের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এনেছে। ইভেন টি20তেও সে নিজেকে ভালোভাবে ব্যাটিং করতে পারবে। তো দেখার, ইভেন ম্যাথিউ শট সেও ভালো ব্যাটিং করেছিল লাস্ট ম্যাচে, তো সেও আশা করব ভালো করতে পারবে। এবং জ্যামি ওভারটন, এই 2-3টে প্লেয়ার আছে যারা হয়তো সিএসকের জন্য আজকে পিক প্লেয়ার হিসাবে থাকতে পারে। এবং ওভারঅল যদি তুমি দেখো যে কেকেআরের যদি বোলিং লাইন আপ, এই সিএসকের যদি বোলিং লাইন আপ নিয়ে কথা বলি, তাহলে বোলিং লাইন আপ কিন্তু খুব বেশি ভরসাব্যাপী নয়। কারণটা হচ্ছে যে একমাত্র খলিল আহমদ একমাত্র প্লেয়ার যার প্রতি একটা ভরসা করা যেতে পারে, বাদ বাকি কিন্তু সেইভাবে কোনো প্লেয়ার নেই যারা একদম স্টার্টিংয়ে তবুও বোলিং করলেও একদম ডেথ ওভারের জন্য প্রপার স্পেশাল বলার নেই। তো সিএসকে যদি ফার্স্ট ব্যাট করে তো তাহলে মোটামুটি তাদের 200+ স্কোর তো করতেই হবে, এবং এটার পাশাপাশি তারা যদি সেকেন্ড ব্যাট করে তাহলে তাদেরকে মোটামুটি 180-র মধ্যে তাদেরকে কিন্তু ডিফেন্ড করতে হবে। এবং
অবশ্যই সঞ্জুকে এবং ঋতুরাজকে আজকে দায়িত্ব নিতে হবে। আয়ুষ মেত্রে একদমই নতুন প্লেয়ার, তো সে কতটা কি সেই জিনিসটাকে ওভারকাম করতে পারবে দেখা। তারপর যদি এবার পাঞ্জাবের টিমটা নিয়ে কথা বলি, পাঞ্জাবের প্লেইং 11 মারাত্মক। তবে একটা কথা সিএসকে যেটা বলতে চাই, যে আজকে যদি সিএসকে যেহেতু প্রথম ম্যাচ খেলেছে তো সেটা হেরেছে, তো সেটার জন্য আমার মনে হয় না যে টিমের মধ্যে এমন কিছু চেঞ্জেস আসতে পারে। তবে স্পেন্সার জনসনকে আজকে নিয়ে আসা যেতে পারে। এছাড়া যদি পাঞ্জাব নিয়ে কথা বলি, পাঞ্জাবে অবশ্যই প্রভ সিমরান আছে উইকেট কিপার ব্যাটসম্যান, তার সাথে প্রিয়াংশ আরিয়া ওপেনিং করবে এবং লাস্ট ম্যাচেও সেটাই ছিল। এবং প্রিয়াংশ আরিয়া মানে দারুণ ব্যাটার, প্রভ সিমরানও দারুণ ব্যাটার। এবং তারা মানে ফার্স্ট রাউন্ডে যাকে নামিয়েছিল কুপার কনলি বলে, তো ওই ব্যাটসম্যানটা মানে ব্যাটিং অলরাউন্ডার স্পেশালি, ও মানে লাস্ট ম্যাচে বিশাল সারপ্রাইজ করে, মানে ফার্স্ট রাউন্ডে নামে এবং দারুণ ব্যাটিং করে, 72 মতো নক খেলে। তো দুর্দান্ত লাইন আপ। এবং চারে শ্রেয়াস আইয়ার আসবে, যখনই মানে কোনো সময় যদি তাড়াতাড়ি উইকেটও পড়ে যায়, শ্রেয়াস এমন একজন ব্যাটার যে পুরো ম্যাচটাকে একদম অ্যাঙ্কার করতে পারবে। এর পাশাপাশি নেহাল আধেরা আছে, নেহাল আধেরা লাস্ট ইয়ার ভালো পারফর্ম দিয়েছিল। শশাঙ্ক সিং দুর্দান্ত অলরাউন্ডার, এবং লাস্ট মানে ইয়ার তার লাস্ট 2 বছর তার দারুণ গেছে পাঞ্জাবের হয়ে। লাস্ট ম্যাচ অবশ্যই পারফর্ম করতে পারেনি, বাট সে ওভারকাম করে নেয়। মার্কুস টয়নিস মানে ভীষণ একজন মানে আনপ্রেডিক্টেবল একটা ব্যাটসম্যান। এবং ব্যাটিং ওয়াইজ যদি দেখতে হয় তাহলে এখনো পর্যন্ত পাঞ্জাব অনেক বেশি এগিয়ে আছে। কারণ পাঞ্জাবের যদি তুমি পাঞ্জাব টিমটাকে যদি 170-80-র মধ্যে যদি না আটকানো যায় সিএসকের ক্ষেত্রে, তাহলে খুব প্রবলেম হয়ে যাবে যদি পাঞ্জাব ফার্স্টে ব্যাট করে। সেকেন্ড ব্যাটে পাঞ্জাবের কে মোটামুটি 200+ স্কোর তো অবশ্যই করতে হবে। প্রবাবলি 200+ স্কোর হলেও চেস করে দেওয়ার মতো পুরো এবিলিটি আছে, বাট এখনও পর্যন্ত মানে দেখার যে সিএসকে খুব ভালো বোলিং করতে হবে এবং খালিলকে প্রপারভাবে ব্যবহার করতে হবে। এর সাথে সাথে মার্কো জ্যানসন এবং জেভিয়ার বার্লেট, এই দুটো বোলার এরা মানে ব্যাপক পারফর্ম দিতে পারবে। এবং এর পাশাপাশি বিজয় কুমার বলে একজন আছে, বিজয় কুমার বৈশাখ বলে, সেও লাস্ট ইয়ার খেলেছিল। হর্ষদীপ সিং চাহেল, মানে এই কম্বিনেশন, বোলিং কম্বিনেশনও মারাত্মক। মানে একটা টি20 টিমের জন্য প্রপার যে প্লেইং 11 থাকা দরকার, পাঞ্জাবের কাছে সেই প্লেইং 11 আছে। ইভেন পাঞ্জাবের মানে সাবস্টিটিউট হিসাবে প্রিয়াংশ আরিয়া না হলে হারপ্রীত ব্রার, এই দুজনের মধ্যে কেউ একজন আসতে পারে। দেখার যে সেটা মানে কাকে তারা ব্যবহার করে। এবং লোকি ফার্গুসন, মুশির খান হয়তো বেঞ্চে আছে, তাদেরকে মানে পরবর্তী কোনো একটা সিজনের মধ্যে চান্সেস দিতে পারি, বাট প্লেইং 11 তাদের সেম থাকবে, সিমিলার থাকবে। এবং যদি কম্পারেটিভলি দুটো টিমকে যদি দেখা যায়, আমি বলবো যে পাঞ্জাব কিংস অবশ্যই এগিয়ে আছে সিএসকে থেকে। পাঞ্জাব কিং যদি ফার্স্টে ব্যাটও করে, পাঞ্জাব কিং যদি 220+ যদি স্কোর করে দেয়, তাহলে সিএসকের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হবে। যদি সঞ্জু দাঁড়িয়ে থাকে একদিকে এবং ঋতুরাজ বা আয়ুষ মাথারে কাউকে একজনকে পারফর্ম করতে হবে, বা জ্যামি ওভারটনকে পারফর্ম করতে হবে, তো এই 3-4টে প্লেয়ারকে ভালো পারফর্ম করতে হবে। 220+ করতে গেলে সঞ্জুকে একদম লাস্ট অব্দি একটা নক খেলতে হবে। মোটামুটি 90+ স্কোর তো সঞ্জুকে করতে হবে। যদি 220+ মতো স্কোর তারা চেস করতে হয়। ঋতুরাজের এখন সেরমভাবে ফর্ম নেই, তো সঞ্জুর প্রতি একটা মানে সে ভালো টি20 খেলে এসছে, টি20 ওয়ার্ল্ড কাপ, তো আশা করবো যে সে একটা বেটার কিছু ডেলিভার করবে এবং চান্সেস আছে আজকে সঞ্জু ভালো ব্যাট করবে। এবং যদি সেকেন্ড ব্যাটেও যদি পাঞ্জাব যদি মানে ব্যাট করতে আসে, সেখানেও কিন্তু পাঞ্জাব অনেক বেশি এগিয়ে আছে। মানে এই টিমটা 220+ স্কোরও কিন্তু কোথাও গিয়ে চেসেবল এই টিমটার ক্ষেত্রে। সেখানে তাদেরকে পুরোপুরি মানে সিএসকে 200+ করতেই হবে, ফার্স্ট ব্যাট করলে 200+ করতেই হবে, না হলে মানে খুব প্রবলেমে পড়বে। মানে যদি 160-70 বা 160 থেকে 80-র মধ্যে যদি স্কোর থাকে, তাহলে কোনোভাবেই সিএসকে পাঞ্জাবকে হারাতে পারবে না। তো কম্পারেটিভলি এই দুটো টিমকে পাশে বসিয়ে দেখা যায়, পাঞ্জাব এই বছরের মানে মানে লাস্ট ইয়ারও ছিল এবং এই বছরও মানে টপ অফ দ্য টেবিলের মধ্যে পাঞ্জাবের নাম অবশ্যই থাকবে এই বছরেও। তোমাদের কি বক্তব্য? তোমাদের মতামত অনুযায়ী আজকের ম্যাচে কোন টিম এগিয়ে থাকবে, কোন টিম জিতবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ অল, বাই।